হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আজকে রান্না হবে লাল শাক ভাজা আর হবে ভেন্ডি ঝাল। তো দেখো প্রথমেই শাকটা বানিয়ে নেব। তো এদিকে শাকটা তো কাল রাতেই কেটে রাখা হয়েছিল, তো এখন ধুয়ে রেখে দিয়েছি প্রথমেই। আর এদিকে রসুন থেতো করে নিয়েছি, তো শুকনো লঙ্কা রসুন আর দিয়েছি অল্প একটু 5 ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি। তো দেখো আগেই রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়নটা। তবে এবার ধুয়ে রাখা শাকটা। আর ওদিকে ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে ফুটছে। দেখো শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব অল্প পরিমাণেই ছিল শাক, তবে যতটুকুই হয়েছিল আমাদের ভালো মতোই হয়ে যাবে। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে আগে একটু শাকটা কমে যাওয়ার পরে তারপরে লবণ হলুদ দিয়ে দেব। দেখো এবার দিয়ে দিচ্ছি লবণ। তো দেখো দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমাদের তো লাল শাক ভাজা খুব ভালোই লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু চিনি। তো দেখো শাক থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছিল, তো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। তো আমার শাকটা এখন রেডি হয়ে গেছে, এবার এটা ঢেলে নেব। এবার দেখো ভেন্ডির ঝালটা রান্না করে নেব। তো দেখো দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এই যে ভেন্ডিগুলো এখন দিয়ে দিচ্ছি। তো ভেন্ডিগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। দেখো হলুদ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। তো খুব একটা লাল লাল করে ভাজিনি, আমি মোটামুটি ভেজেছিলাম। দেখো এদিকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটাই দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটার সঙ্গে ভেন্ডিটা, যাতে কাঁচা গন্ধটা না হয় সেই জন্য। তো দেখো ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ভেন্ডিটাকে রান্না করে নিচ্ছি। দেখো জল দিইনি, কিন্তু একটুও জল দিইনি। ঢাকার চাপা দিয়ে ভেন্ডি থেকে যে জলটা বেরিয়েছে আর মশলা বা মিক্সির যে বাটি ধোয়া জলটা দেওয়া হয়েছে সেটা দিয়েই রান্না করলাম ঢাকা চাপা দিয়ে। তো দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু চিনি। তো দেখো এখানে দুধ গরম করে নিচ্ছি। এখন মেয়েও উঠে পড়েছে আর আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি, রান্না করা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন এই যে বড়বাবুর খাওয়ার পর যে থালাটা রয়েছে সেটাই ধোয়া বাকি রয়েছে। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তবে এখন 11:55 বাজে, তো আর 5 মিনিট পরে তো দুপুর হয়ে যাবে। তো সেই কারণেই এখন মর্নিং বললাম। তো এখন আমার আজকে স্নান কমপ্লিট হয়নি, প্রথম কথা স্নান হয়নি। তবে কাজকর্ম হয়ে গেছে, শুধু জামা কাপড় 2-4টে আছে, সেটাই কেচে স্নান করে নেবো, মেয়েকে স্নানটা করাবো। আর মোটামুটি সকালেই আজকে বড়বাবু থাকতেই ঘর মোছা বাসন ধোয়া টোয়া এগুলো সমস্ত কিছু হয়ে গেছে। শুধু মেয়ের আর আমার যে খাওয়ার বাসন ছিল সেগুলোই এখন ধোয়া মাজা করলাম।
মেয়েকে পড়িয়ে উঠলাম। তো এই যে মেয়ের বই খাতা সব পড়ে রয়েছে, এইগুলো সব গুছিয়ে তুলে রাখবো। আর এদিকে দেখো সকালে কিছু বাসন ধোয়া হয়েছিল, সেগুলো তুলে জায়গা মতো রাখা হয়ে গেছে। তারপর আবারও এই দেখো এই বাসনগুলো এখন ধুলাম। আর এদিকে মেয়ের জন্য ডালিয়া করব, সেই জন্য যে মুগ ডাল আর ডালিয়াটা ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম। আজকে একটু লেট হয়ে গেছে, সেই কারণে দেখলাম একটু ভিজিয়ে রাখি, তাহলে যদি তাড়াতাড়ি হয়ে যায়। এরকম কোনো দিন করিনি, আজকে প্রথম। তো ভিজিয়ে রাখলাম। এদিকে একটা ডিম বের করে রাখলাম, ডিমটা সিদ্ধ করব। তো চলো এগুলো গোছগাছ করে নিই, দিয়ে তারপর মেয়েকে স্নান করিয়ে নেব। এই দেখো মেয়ে এখানে বসে রয়েছে, এইদিকে এই জামা প্যান্টগুলো রয়েছে, এগুলোই কাচবো, কেচে আমি স্নান করবো। আর এদিকে বাইরে দেখো ওয়েদার, না আছে রোদ না আছে বৃষ্টি, তবে সবে এখন একটু ঝিরঝির করে বৃষ্টি আসছে মনে হচ্ছে। এই দেখো হাওয়া দিচ্ছে প্রচুর, গরমও রয়েছে মোটামুটি ভালোই। তো চলো কাজগুলো সব করে নিই, তারপর আবার আসছি। শুভ দুপুর সবাইকে। তো দেখো এখন বাজে 1:15 মতো বাজে। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তবে আজ একটু বেশি লেট হয়ে গেছে, কেননা একটু মাথায় শ্যাম্পু দিলাম। ওই কারণে আমরা একটু স্নান করতে ঢুকতেও তো লেট হয়েছে না, ওই কারণেই অনেকটাই দেরি হয়ে গেছে। মেয়েকে স্নান করিয়ে জামা কাপড় কেচে তারপর আমি একটু মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে আসলাম। তারপরে এসেই আগে মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি। তারপরে এখনও জামা কাপড়ও মেলা হয়নি, তো জামা কাপড়গুলো সব মিলে দেবো। তারপরে তার আগে মা ফোন করেছিল, তো মায়ের সঙ্গে একটু কথা বললাম। এই করে আজকে সারাদিনটা পুরো লেট হয়ে যাচ্ছে, কি বলবো। সকাল 6:30টায় উঠেছি, তারপরেও এখনও কি বলবো লেট। আর যেদিন লেট করে উঠি সেদিন দেখি ঠিক টাইম মাফিক সমস্ত কিছু হয়ে যায়, তো আর কি করা যাবে। তো চলো জামা কাপড়গুলো সব মিলে দিই। আর ওদিকে মেয়ের খাবারটা হচ্ছে, তো হয়ে গেলেই ওকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি খেয়ে তারপরে একটু রেস্ট করব। তো চলো এখনকার মতো টাটা, আবার আসছি কিছুক্ষণ পর। জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, মেয়ে দেখো দেখছে। চলে এসেছি এখানে, যে ভেন্ডির ঝাল, শাক ভাজা, আর এদিকে যে বড়ার টক কালকে ছিল, এটা নিয়ে নিয়েছি। পুরোটা খাবো না, পুরোটা খেতে পারবো না, অল্প একটু নেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 6টাও এখনও পুরোপুরি বাজেনি। তো এখন আমি দেখো রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। মেয়ের দুধ গরম করলাম, আর এদিকে একটু গরম জল বসিয়েছি। ফুলকপি আলু ডিমের ঝোল হবে, সেই কারণে ফুলকপি আর আলুটা একটু গরম জলে লবণ দিয়ে একটু ভাপিয়ে নেবো, সেই জন্য জলটা গরম করতে দিয়েছি। আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে সবজি কালকে সকালের যেগুলো রান্না হবে সেগুলো কেটে রেখে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা বের করে রাখছি, কেননা মশলাটা না বের করলে তো বরফ হয়ে গেছে, তো ছাড়তে টাইম লাগবে, তো সেই কারণে। তো দেখো, আর এদিকে দেখো ফুলকপি আলুটাও ধুয়েও রেখেছি। এদিকে একটু উচ্ছে আলু ভাতও দেবো, সেই কারণেও উচ্ছে আলুটাও কেটে ধুয়ে রেখেছি। আর পেঁয়াজ টমেটোটাও বাটির মধ্যে রেখে দিয়েছি। তো তোমরা হয়তো ভাববে যে রাত্রে আবার উচ্ছে আলু ভাতে কে খায়, কিন্তু কি করবো বলো, আমাদের তো কিছু করার নেই, কেননা বড়বাবু সকালে ডিউটি যায়, সেই কারণে তো আমাদের সকালেই রান্না হয়। তো অত সকালে সেদ্ধ দিলে সেটা দুপুরে খেলে ঠিক ভালো লাগে না, ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে আর সকালে কোনো রকম সেদ্ধ দিয়ে খাওয়া যায় না। তো অনেক দিন ধরে ইচ্ছা করছে উচ্ছে আলু ভাতে খেতে, সেই কারণেই আজকে দেখলাম যে রাত্রেবেলাতেই দিয়ে দিই। তো দেখো এদিকে ডিমগুলো বের করে নিয়েছি, আর ডিমগুলো দেখছো তো একটু ফাটা ফাটা মনে হচ্ছে। তো ওই যে ফ্রিজের মধ্যে ছিল, পাওয়ারটা একটু ফ্রিজের বেশি হওয়ার কারণে না ডিমের খোলাগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছে। তো দেখো এদিকে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। তো এদিকে ডিমটাকে পোচ করে নিয়েছি, তো পোচ বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর দিয়ে তেল দিয়ে গরম করতে দিয়েছি। তো এরকম ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। তো ফুলকপিটা একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে আলুটাও দিয়ে দেবো, একসঙ্গেই ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এটা অফ সিজনের ফুলকপি এখন, তো সেই সিজনাল ফুলকপির মতো তো টেস্ট নেই, তবে এটা অফ সিজন বলে এই যে লবণ জলে ভাপানোটা এটা করতে হলো। সিজনের সময় যদি হতো তাহলে তো এটা করতে হতো না। তো দেখো এই যে আলুটাও এখন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা করে নেব।
দেখো দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এদিকে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখো আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এখন ঢেলেও রেখেছি। আবারও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে দিয়েছি। দেখো গরম হয়েও গেছে, তখন দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটু চিনি, তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এখন এই যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো প্রচুর পরিমাণে ফুটছিল, সে কারণে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। আজকে আর মেয়ের জন্য আলাদা করে তুলবো না, এই তরকারিটাই ওকে খাবো, কেননা ওকে একটু ঝাল খাওয়ানোরও অভ্যাস করতে হবে সেই কারণে। তো দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো মশলাটা মোটামুটি কষে এসেছে, অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। দেখো ফুলকপি আর আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জল দিয়ে দেখো ঝোলটা ফুটতেও শুরু করেছে। তো ভালোভাবে তো কষাতেই সবজি সেদ্ধ হয়ে গেছিলো, তো তাও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে এই দেখো সেদ্ধ তো হয়েই গেছে, তো এই মুহূর্তে এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো। দেখো সমস্ত ডিম দিয়ে দিয়েছি, তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপরে বন্ধ করে দেবো গ্যাস। আর এদিকে বাসন ছিল অনেকগুলো, সেই বাসনগুলোই ধোয়া মাজা করে নিলাম। আর এখন এই যে জায়গা মতো রেখেও দিয়েছি, তবে রান্নাটা হয়ে যাওয়ার পরে গ্যাসটাও মুছে নেব। তো দেখো আমার পুরোপুরি ঝোলটা রেডি। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তো সন্ধ্যেবেলায় অন্য কিছু আর খাইনি, একটু আম ছিল ফ্রিজে সেটাই কেটেছিলাম। তো বড়বাবু আর আমিও বন্ধুরা আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। এখন বাজে 9:30। এখন এই যে মেয়েকে পড়াশোনা করালাম, তারপর এই যে এখন উঠবো, উঠে খাওয়া দাওয়া করে নেব। তো মেয়ে দেখো এখন এদিকে খেলছে, তো এখনও বইগুলো গোছানো হয়নি, এই মাত্রই পড়া হলো। তো এই যে বইগুলো সব গুটিয়ে এবার জায়গাটাকে পরিষ্কার করে নেব, তারপরে আবার খাবার দেব, আবার নিজেও খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। তো এই দেখো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি। তো এদিকে উচ্ছে আলুটা মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে আমারও ভাত বেড়ে নিয়েছে, এদিকে বড়বাবু মেয়ে দুজনেই খেতে শুরু করেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে রাত্রিবেলায় আইসক্রিম নিয়ে আসলো, তো এদিকে খাচ্ছিলাম তিনজনেই, আর এদিকে টিভি দেখছিলাম। তো আজকে ভিডিওটা এভাবেই শেষ করলাম, তো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।